পৃথিবীর ইতিহাসে এমন একজন মহীয়সী নারী ছিলেন যার পুরো জীবনটাই ছিল নবুয়তের নূরে আলোকিত। ইসলামের ইতিহাসে তিনি এক অনন্য উচ্চতায় সমাসীন। ভাবুন তো, এমন এক নারীর কথা যার পিতা একজন নবী, স্বামী একজন নবী, ভাই একজন নবী এবং যার সন্তানও ছিলেন আল্লাহর একজন মনোনীত নবী। এই সৌভাগ্যবতী নারী আর কেউ নন, তিনি হলেন হজরত লাইয়া বিনতে ইয়াকুব আলাইহিসসালাম, যিনি বিশ্বজুড়ে বিবি রাহিমা নামে পরিচিত। আজকের ভিডিওতে আমরা জানব এক নবুয়তি পরিবারের সদস্য এবং ধৈর্যের মূর্ত প্রতীক এই মহীয়সী নারীর অভাবনীয় জীবন কাহিনী। বিবি রাহিমা আলাইহিসসালাম এমন এক বৃক্ষের শাখা যার প্রতিটি শিকড় ছিল আল্লাহর ওহী দ্বারা সিক্ত। তার পারিবারিক পরিচয় শুনলে যে কেউ বিস্মিত হবেন। তার পিতা ছিলেন আল্লাহর প্রিয় নবী হজরত ইয়াকুব আলাইহিসসালাম। তার আপন ভাই ছিলেন ইতিহাসের সবচেয়ে সুন্দর এবং ধৈর্যশীল নবী হজরত ইউসুফ আলাইহিসসালাম। স্বামী, তার জীবনসঙ্গী ছিলেন সাবারের পাহাড় খ্যাত নবী হজরত আইয়ুব আলাইহিসসালাম। সন্তান, তার কোল জুড়ে এসেছিলেন হজরত জুলকিফল আলাইহিসসালাম, যিনিও ছিলেন একজন সম্মানিত নবী। বিবি রাহিমার ধৈর্য ও চারিত্রিক দৃঢ়তা হঠাৎ করে আসেনি, এটি ছিল তার রক্তের উত্তরাধিকার। পিতা ইয়াকুব আলাইহিসসালামের ধৈর্য। তার পিতা ইয়াকুব আলাইহিসসালাম প্রিয় পুত্র ইউসুফকে হারিয়ে দীর্ঘ 40 বছর কেঁদেছেন। বিরহে তার দৃষ্টিশক্তি চলে গিয়েছিল, কিন্তু তিনি কখনো আল্লাহর প্রতি অভিযোগ করেননি। তিনি বলতেন, আমি আমার দুঃখ ও অস্থিরতা কেবল আল্লাহর কাছেই পেশ করছি। বাবার এই অবিচল আস্থা দেখেই রাহিমা বড় হয়েছেন। তার ভাই ইউসুফকে নিজের ভাইয়েরাই কূপে ফেলে দিয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে তিনি যখন মিশরের অধিপতি হলেন তখন প্রতিশোধ না নিয়ে ভাইদের ক্ষমা করে দিয়েছিলেন। ভাইয়ের এই মহানুভবতা ও ক্ষমা করার গুণ বিবি রাহিমার চরিত্রে গভীরভাবে প্রভাব ফেলেছিল। বিবি রাহিমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয় তার স্বামী হজরত আইয়ুব আলাইহিসসালামের অসুস্থতার মাধ্যমে। আল্লাহ তার প্রিয় নবী আইয়ুব আলাইহিসসালামকে কঠিন ব্যাধি দিয়ে পরীক্ষা করেন। একে একে তার সব ধন সম্পদ ধ্বংস হয়ে যায়, সন্তানেরা মারা যায় এবং শরীর জরাজীর্ণ হয়ে পড়ে। আত্মীয় স্বজন ও সমাজ তাকে ত্যাগ করে। সেই ভয়াবহ 18 বছর ছায়ার মতো স্বামীর পাশে দাঁড়িয়েছিলেন বিবি রাহিমা। অভাবের তাড়নায় তিনি মানুষের বাড়িতে কাজ করে স্বামীর সেবা ও খাদ্যের যোগান দিতেন। এক সময়ের রাজকীয় হালে থাকা নারীটি পরের বাড়িতে কাজ করেও কখনো বিরক্তি প্রকাশ করেননি। তার এই আত্মত্যাগ ও স্বামীর প্রতি আনুগত্য আজ অবধি পৃথিবীর সকল নারীর জন্য এক বড় অনুপ্রেরণা। দীর্ঘ পরীক্ষার পর যখন আল্লাহ হজরত আইয়ুব আলাইহিসসালামকে রোগমুক্ত করেন, তখন বিবি রাহিমার জীবনেও বসন্ত ফিরে আসে। আল্লাহ তাদের হারানো সম্পদ ও যৌবন ফিরিয়ে দেন। এরই ধারাবাহিকতায় তাদের ঘরে জন্ম নেন হজরত জুলকিফল আলাইহিসসালাম। বিবি রাহিমা কেবল একজন নবীর স্ত্রী হিসেবেই নয়, বরং একজন আদর্শ মা হিসেবে সন্তানকে গড়ে তোলেন, যার ফলে তিনিও আল্লাহর নবুয়ত লাভ করেন। বিবি রাহিমা বা লাইয়া বিনতে ইয়াকুব আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় যে ঘোর বিপদেও যদি ধৈর্য ধারণ করা যায়, তবে আল্লাহ অবশ্যই তার উত্তম প্রতিদান দেন। তার জীবন ছিল নবুয়তি আদর্শের এক জীবন্ত প্রতিচ্ছবি। আজকের এই কাহিনী যদি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তবে ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও এই মহীয়সী নারীর জীবন থেকে শিক্ষা নিতে পারে। ইসলামের এমন আরও অনুপ্রেরণামূলক ইতিহাস জানতে আমাদের চলতি আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।